শুভ সকাল। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সকালবেলায় উঠেই দেখছি এই প্রজাপতিটা, দিয়ে দেখে আর থাকতে পারলাম না, দিয়ে ভিডিও করলাম। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখো না কেন, আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। আমি শিবানী, দুর্গাপুর থেকে। ঘুম থেকে উঠে আগে এদের কথা মনে পড়ে, এরা কি খেলো, কেমন আছে, কি খবর, এদেরকে আগে খেতে দিয়ে দিই। আমার ভিডিওটা যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন, তাহলে আমি যে পরে ভিডিওগুলো বানাবো সেগুলো আপনারা পরে দেখতেও পাবেন পর 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 পর। খাবার জন্য ছটফট ছটফট করছে, হাতের মধ্যেই খেয়ে নিচ্ছে। সবগুলো দিয়ে দিলাম, আর কেমন করে তাকিয়ে আছে। কালকে বৃষ্টিতে গোটা বাড়ি ভিজে চ্যাপচাপা হয়ে আছে, উঠোনে চ্যাপচাপা জল, ঘরে ছিটা জল, আর আমাদের ফুলের টবগুলো জলে ভর্তি হয়ে গেছে। তো টব থেকে জল কিছুটা ফেলে দিচ্ছি, নালে গোড়াটা পচে যাবে। দিয়ে পরে উঠোনটা ঝাঁট দিয়ে নেব। কালকে ঝাঁটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, এইখানে রেখে দিয়েছি, আর ওই দিকটা আমি খুঁজে এলাম। পাতাগুলো ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করব, আর মাটিটা তো ভিজা, ওই জন্য অনেকগুলো অনেক পাতা আবার মাটিতে গেঁথে গেছে, সেগুলো আবার খুচি তুলে নিয়ে তারপরে আমি একটা বালতি আছে, বালতির মধ্যে রেখে দিই। দিয়ে পরে কখনো বাইরে ফেলে দিই, কখনো জ্বালিয়ে দিই, কখনো আবার ডাস্টবিনের বালতি আসে দুয়ারে, কখনো দিয়ে দিই তাদেরকে। তো এইভাবেই প্রত্যেক দিন এই কোনা কাঞ্চিতে দেখো কীরকম পাতা পড়ে আছে, আর সমস্ত মাটিগুলো বালি মাটি সব আলগা হয়ে গেছে। উঠোনে কালকে জল দাঁড়িয়েছিল, অনেকক্ষণ জল দাঁড়িয়েছিল। আমার ওই রান্নাঘরটা, উঠোনের রান্নাঘরটা, ওই যে রান্নাঘরের ইটগুলো দেখছো, ওগুলো সব জলের তলায় ছিল। কালকে তো সব কাপড় চোপড় শুকায়নি, আজকে সেইগুলো চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, আজকে ওইগুলো মেলে দিচ্ছি। সকালে একবার মেলেছি, বৃষ্টি এসেছিল, উঠিয়ে রেখেছিলাম, আবার মেলে দিচ্ছি। চারিদিকে জামা কাপড় ভেজা, মানে ঘর দোরের অবস্থা খুব খারাপ। তো যখনই রোদ উঠছে তখনই আমি মেলে দিচ্ছি, আবার তুলছি। এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। আজকে আবার গামছাগুলো গরম জলে দিলাম, দিয়ে কেচে নিলাম। এটা ছেলের রেনকোটটা ভিজে গেছিল, ওটা একটু শুকিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। হালকা শুকিয়ে নিলাম। প্যান্টটা তো ছিঁড়েছে, নতুন রেনকোট, প্যান্টটা ছিঁড়ে দিয়েছে, জামাটা আছে শুধু, এক সাইডে রেখে দিই। এবারে রান্নাঘরে যাব রান্না করতে। চালের উপরে ওই পাঁচিলে এই দিকটায় দুটো তার ভর্তি, আবার ওই পিছন দিকটায় সমস্ত চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। আবার মেঘলা করেছে, ওই তো আকাশে কি মেঘলা, কখন যে আবার মিষ্টি নেমে আসে, সেই তাড়াহুড়া করে শুধু সংসারের কাজ।
এত কাজের মধ্যেও আবার আর্য পায়েলের বাবা মাংস নিয়ে চলে এসেছে। তো মাংসগুলো ধুয়ে নিলাম, নিয়ে পরে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সমস্ত কিছু, আলু কেটে নিলাম। চান করে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। মাংসটা রান্না করার জন্য আলুটা ভেজে নেব, আর পেঁয়াজ, একটা তেজপাতা, রসুন থেতো করে দিয়ে মাংসটা বসিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে মশলা করে রেখেছি। এখানে টমেটো আছে, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সমস্ত একটা বাটির মধ্যে রয়েছে, ওটা পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে পরে মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা ভাজা ভাজা হয়ে গেল, তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে জল ঢেলে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটলে, 15-20 মিনিট ফুটলে মাংস রেডি। ভালো করে কষাতে হবে, সুন্দর করে কষিয়ে নিলাম। রান্না হয়ে গেছে, এবারে সবাইকে খেতে দেবো। এদের ছেলের বাবাকে খেতে দিয়েছি। তারপরে দেখছি মেঘ আকাশে, আমার তো খাওয়া হলো না, ভাতটা বেড়েছি, কিন্তু দৌড়ে গিয়ে আমাকে কাপড় চোপড় তুলতে হলো। আকাশে মেঘে ভর্তি, এদেরকে তাড়াহুড়া করে এদেরকে খেতে দিয়ে দিলাম। দিয়ে পরে দৌড়ে আমি চলে গেছি জামা কাপড় তুলতে। সমস্ত কিছু মেলা ছিল, কত জিনিস মেলা ছিল, সব তুললাম। তুলতে তুলতে আর ওইদিকে আমার কাঠগুলো রয়েছে, ওই যে কাঠগুলো রোদে দিয়েছিলাম শুকোনোর জন্য, সেগুলো আমার ভিজে গেল। অত তুলতে পারিনি, কাঠগুলো লাস্টে আর তুলতে পারলাম না, ভিজে গেল। আর এদিকে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তাড়াহুড়া করে এগুলো সমস্ত জামা কাপড় তুলতে পেরেছি শুধু। এই আজকে ভিডিওটা আস্তে আস্তে এখানে শেষ করছি। আমার রান্নাঘরটা দেখো ভিজে গেছে, একদম ভিজে গেছে। কবে যে রান্নাঘরে রান্না করব সেই অপেক্ষায় আছি, তো কবে বৃষ্টি শেষ হবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো